বলতে আরেকবার জামাই এফসি, কিন্তু অন্য প্রান্তে গোল দখলের লড়াই চলছে রাজীবের সাথে। মাঝমাঠ বরাবরের দিকে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ফেলেছেন, দেখে নিতে হবে। আরেকবার দ্রুত গতিতে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের সাপোর্টার, কিন্তু হাততালি দিয়ে দেখতে হবে ক্রস আসবে কিনা। ক্রস হয়ে গেছে, দ্বীপের পায়ে বল, লম্বা শট মারছে সেখানে সব সময়, যার ফলে নিজের গোলকে রক্ষা করে ফেলেছেন। জানেন গুরুত্বপূর্ণ খেলা, কারণ এই খেলায় জিতলে পরে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন। আর বা দ্রুত গতিতে ডান প্রান্তের থেকে দূর খেলা একটি শট, কিন্তু সরাসরি মাঠে রিকোয়েস্ট করবো আপনি আপনার দলকে প্রস্তুত রাখবেন, সময় অনেক কম রয়েছে, অন্ধকার ঘুমিয়ে আসছে। আরেকবার ডান প্রান্তের থেকে রানীপাল ফুটবল দলের খেলোয়াড় এগোয়ার চেষ্টা, কিন্তু কভারিং রয়েছে সেখানে, যার ফলে মাঠের বাইরে আরেকবার সৃষ্টি হয়ে গিয়েছে। প্রথম থেকে খেলার মধ্যে ঝাঁস দূর খেলাকে লম্বা শট বিপদ হতে পারে, কিন্তু চালাক আরেকবার দ্রুত গতিতে পাস বাড়িয়ে ফেলেছে দীপ। আন্ডার 19 কলকাতায় খেলেছেন আমরা জানি, কিন্তু না শেষ মুহূর্তে পাসটি সঠিক হয়নি। এফসি 5 নম্বর সদস্য, অভিজ্ঞতা আছে খেলার মাঠে, আমরা দেখলাম অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যার ফলে সেমিফাইনালে অংশগ্রহণ করেছেন। তাদের কিন্তু দ্বিতীয় ম্যাচেও কিন্তু একটি গোল করেছেন। অন্য প্রান্তে সেই রানীপাল ফুটবল দল প্রথম ম্যাচ 2-1 গোলে জয় লাভ করেছেন। গোলে জয়লাভ করেছিলেন। দ্বিতীয় ম্যাচ 1-0 সেমিফাইনাল দেখা যাক। সমস্ত খেলাতেই গোল দেখেছি দুই দলের। আমরা দেখবো সেমিফাইনাল খেলা। ডাউন লেভেলে কিন্তু মিস করে গেছেন। আরেকবার কর্নার, খুব চাপের মধ্যে রয়েছে দুই দল। এবার প্রতি আক্রমণে বাম প্রান্তের দিকে রানীপাল, আরেকবার দ্বীপকে লক্ষ্য করে পাঁচটি বাড়িয়ে ফেলেছেন, বিপদ হতে পারে এটা, কিন্তু আরেকটি কর্নার। খেলোয়াড়কে সতর্ক করে দিয়েছেন আমাদের ম্যাচ রেফারি মহাশয়। দূরতালাক শট, এখনো প্রথম ওদের খেলা চলছে, খেলা কিন্তু জমে উঠেছে, দুই দলের ভালো একটি নিয়ে আসছে, কিন্তু না এখনো সফল হয়নি গোল, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বহু দর্শক রয়েছেন, আজকের খেলাটি উপভোগ করছেন। বারবার